মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এবং একই স্থানে বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্য শপথ নেবেন মঙ্গলবার। সাধারণত সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়ে থাকে, তবে এবার তা হচ্ছে না। সকাল 10টায় শপথ অনুষ্ঠান হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যার প্রস্তুতি চলছে। ভিন্ন বাস্তবতায় এবার স্পিকার নয়, শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বোর্ড গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে 3 দিনের ভিতরে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, সে বিধান রয়েছে। প্রথা অনুযায়ী বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এবার সংসদ সদস্যদের শপথের পর একই দিন বিকেল 4টায় একই স্থানে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দক্ষিণ প্লাজা শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। এই সংসদ প্রাঙ্গণে আপনার অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই দুটাকে ঘিরে যে অনুষ্ঠান, সেটাও সংসদেই আপনার আয়োজন করা হয়েছিল। এই সংসদে সাউথ প্লাজাটা আমাদের কাছে আরও বিভিন্ন কারণে স্মরণীয়। আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল। এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে অন্তত 60টি গাড়ি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।